বর্তমান প্রজন্মের তরুণ তরুণীরা যাদের বয়স ৩০ থেকে ৪৫-এর ভিতর, তারা লোন সংস্কৃতির পরিবেশে বড় হয়ে উঠেছে। এদের কাছে মন্ত্র ছিল আয় মাইনাস ব্যয়, বাকি কিছু থাকলে সেটা সঞ্চয়। বেশিরভাগ ক্ষেত্রে আয়ের থেকে ব্যয়ই বেশি হয়, তাই সঞ্চয় নেই। তাই এদের ফ্রিজের লোন, ওয়াশিং মেশিনের লোন, এসির লোন, গাড়ির লোন, বাড়ির লোন, লোনই এদের জীবন। ইএমআইয়ের উপরে এরা বেঁচে আছে। কোনো ঝড়-ঝাপটা এলে এরা সামাল দেবার মতো এদের কোনো সঞ্চয় নেই। আমি আজকে তোমাদের জন্য এসেছি। তোমাদের যাদের সন্তান-সন্ততি এখন স্কুলে পড়ছে, তাদের সঠিকভাবে সঞ্চয়ের ভার দিতে হবে, যেটা আমরা দিতে পারিনি তোমাদের। আমরা তোমাদের নীতি শিক্ষা দিয়েছি, মূল্যবোধের শিক্ষা দিয়েছি, কিন্তু পার্সোনাল ফাইন্যান্সের যে লিটারেসি, সেটা আমরা তোমাদের দিতে পারিনি। যার ফলে তোমরা এই লোনের চক্রব্যূহে ঢুকে পড়েছ। তার থেকে আর এখন বেরোনোর কোনো উপায় নেই। কিন্তু তোমাদের ছেলেমেয়েরা যাতে এই বিপদে না পড়ে, তার জন্য আজকের এই ভিডিওটা। এটা তোমাদের জন্য। আমাদের স্কুল কলেজে এই শিক্ষা দেয়া হয় না যে কি করে টাকা সঞ্চয় করতে হবে, ফিনান্সিয়াল লিটারেসি কি, এটা না স্কুলে না কলেজে কোথাও শেখানো হয় না। অনেক কিছু শেখানো হয়, কিন্তু এই বেসিক জিনিসটা শেখানো হয় না। আমাদের প্রজন্মে আমরা হাত খরচ পেতাম না, কিন্তু আজকাল তোমরা তোমাদের ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার জন্যে মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকলেই ছেলে মেয়েদের কিছু মাসে হাত খরচ দাও। আমি বলবো সেটা তাদের ব্যাংক অ্যাকাউন্ট করে সঞ্চয় শেখার জন্যে এই টাকাটা ব্যবহার করতে শেখাও। রিজার্ভ ব্যাংক বলেছে 10 বছরের বেশি বয়স হলে, কোনো ব্যাংক বলে 12 বছর বয়স হলে নাবালকরা স্বাধীনভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে, ডেবিট কার্ড পাবে, চেক পাবে। তাহলে তারা নিজেরা অনেকটা এম্পাওয়ার্ড হবে, তারা নিজেরা অনেকটা স্বাবলম্বী হবে, নিজেদের একটু গর্ববোধ হবে যে আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি চেক লিখতে পারি, আমি এটিএমে যে টাকা তুলতে পারি। এই অভ্যেসটা করতে পারলে ধীরে ধীরে তাদের ভিতর একটা সঞ্চয়ের প্রবণতা তৈরি হবে। তুমি তাকে ৩০০ টাকা মাসে দিচ্ছ, সে যদি তার থেকে ৫০ টাকাও সঞ্চয় করতে পারে, হাতে থাকলেই খরচ হয়ে যাবে। ব্যাংকে থাকলে এটিএমে যে টাকা তুলতে হবে, এই যে অভ্যেসটা, এই অভ্যেসটা ১০-১২ বৎসর বয়স থেকেই করা উচিত। আমরা ১০-১২ বছর বয়সে ছেলে মেয়েদের ব্যাংকে নিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দেব। সেই অ্যাকাউন্টে কিন্তু আমি থাকবো না, আপনি থাকবেন না। ওই অ্যাকাউন্টটা বলতে হবে তোর একার নামে। তুই স্বাধীনভাবে এই অ্যাকাউন্টটা অপারেট করবি। তুই যত পারবি তত টাকা এতে জমা দিবি। তোর টাকাই তোর থাকবে, আমাকে দিতে হবে না। এই অভ্যেসটা আমরা এদের শেখাতে পারি। অনেকে বলবে, নাবালক কি চেক সই করতে পারবে? হ্যাঁ, আইনে বলা আছে, এ মাইনর ক্যান বাইন্ড এনিওয়ান এক্সেপ্ট হিমসেলফ। তাকে কেউ দায়ী করতে পারবে না, কিন্তু সে সকলকে দায়ী করতে পারবে। অতএব ব্যাংক তাকে কখনো ডেবিট ব্যালেন্স দেবে না, ওভারড্রাফট দেবে না, লোন দেবে না, কিন্তু ক্রেডিট ব্যালেন্সে সে
লেনদেন করতে পারবে এবং তার কেওয়াইসি হবে তার অভিভাবকের কেওয়াইসির ভিত্তিতে। যেহেতু ওই বয়সে তার হয়তো সমস্ত রকম কেওয়াইসির ডকুমেন্ট নাও থাকতে পারে, অতএব অভিভাবকের তত্ত্বাবধানে সে অ্যাকাউন্টটা খুলবে। কিন্তু অ্যাকাউন্টটা সে নিজেই একাই অপারেট করবে। টাকা তোলা, টাকা জমা দেওয়া, এটিএমে লেনদেন করা, সমস্ত কিছুই সে স্বাধীনভাবে করতে পারবে। এতে তার আত্মসম্মান এবং আত্মশক্তির বাড়বে। আমরা অভিভাবকরা এটা করি না। আমরা তাদের যা চাইছে সে এনে দিচ্ছি। আমরা যদি বলি, এই টাকাটা তোকে দিলাম, তুই ব্যাংকে রেখে দে, তোর যখন যেটা দরকার সেটা তুই খরচ করিস। তোর খাতা দরকার, পেন দরকার, তুই যাবি এটিএমে টাকা তুলবি, তুই খরচ করবি। এতে তার কিন্তু একটা নিজের উপর কনফিডেন্স বেড়ে যাবে, কনফিডেন্স বিল্ড আপ হবে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এই কন্যাশ্রী-টন্যাশ্রীর ভর্তুকি পাওয়ার জন্যে অনেকে বাচ্চারা, ছেলেমেয়েরা ব্যাংকে অ্যাকাউন্ট করছে। কিন্তু এটা কোনো অনুদান পাওয়ার জন্যে না। এটা স্বাধীনভাবে একটা অ্যাকাউন্ট, যেটা সে তার টাকাই সে রাখবে, তার টাকাই সে তুলবে এবং এই অভ্যেসটা যদি ছোটবেলা থেকে করা যায়, তাহলে এই যে আজকের যে মহামারীর মতো লোন সংস্কৃতি তোমাদের উপর ছড়িয়ে পড়েছে, যেটা আমাদের সময়েও ছিল না। আমরা যারা আজকে সিনিয়র সিটিজেন, আমাদের সময় কিন্তু এভাবে লোন সংস্কৃতি ছিল না। যে পয়সা না থাকলে এখন কেন, পরে টাকা দাও, এই কালচারটা ছিল না। আমাদের টাকা হলে আমরা জিনিস কিনতাম। সেই কালচারটা আবার ফিরিয়ে আনতে হবে। তার কারণ পুঁজিবাদী ব্যবস্থা, ব্যাংকিং এবং ফিনান্সিয়াল কোম্পানিগুলো কারা নিয়ন্ত্রণ করে? বাজাজের ফাইন্যান্স কোম্পানি আছে, রিলায়েন্সের ফাইন্যান্স কোম্পানি আছে, টাটার ফাইন্যান্স কোম্পানি আছে, বিড়লার ফাইন্যান্স কোম্পানি আছে। এরা সবাইকে বলছে, এসো বাকিতে জিনিস নাও, তুমি আমাকে কিস্তিতে টাকা পরিশোধ করো। এই যে প্রলোভন, কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে মানুষকে মোহাবিষ্ট করে দিচ্ছে। মানুষ ভাবছে, আজই আমি তাহলে এই জিনিসটা কিনে ফেলি, আমার তো এখন টাকা লাগছে না। কিন্তু আপনার যে সমস্ত পরিশ্রম, সমস্ত আয় তাদের কাছে চলে যাচ্ছে, আপনি নিঃস্ব হয়ে যাচ্ছেন। একটা আনপ্রেডিক্টেবল কোনো ঘটনা ঘটলে, করোনার মতো ঘটনা, আজকে এআই ধাক্কায় চাকরি যদি কিছুদিনের জন্য চলে যায়, বা একটা আয়লার মতো ঘূর্ণিঝড়ে যদি বড় রকম ক্ষতি হয়, কি করে সামাল দেবেন? কোনো সঞ্চয় নেই আপনার। এই জন্যে আপনাদের, মানে তোমাদের ছেলেমেয়েরা যাতে এই বিপদে না পড়ে, তারা যাতে সঞ্চয়টা শেখে, এই হ্যাবিটটা, অভ্যাসটা ছোটবেলা থেকে করাতে হবে। ১০-১২ বৎসর বয়সে এই অভ্যাসটা যদি আমরা তাদের করিয়ে দিতে পারি, তাদের যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে পাসবই, চেক বই, এটিএম কার্ড তাদের হাতে দিতে পারি, তারা নিজেরা অনেক কনফিডেন্স ফিল করবে। তাদের ভিতর একটা আত্মসম্মান এসে যাবে। তখন তারা বুঝবে টাকার মূল্যটা কি। সেই জন্যে আজকে আমার মূলত তরুণদের কাছে বলা, যে তোমাদের যে ছেলেমেয়েরা এখন ছোট আছে, স্কুলে পড়ছে, তাদের এখনই ব্যাংক অ্যাকাউন্ট একটা খুলে দাও। আমার এই জাতীয় পার্সোনাল ফাইন্যান্সের উপর ভিডিও নিয়ে আমি প্রায়ই আসবো তোমাদের কাছে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দাও
এবং অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে দাও, যাতে আমার এই জাতীয় ভিডিও তোমাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তাহলেই তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো।